শিশুদের ওষুধে মাকড়সা, তারকেশ্বরে চাঞ্চল্য। শিশুদের জন্য ব্যবহৃত ভিটামিন ওষুধে মাকড়সা জাতীয় পোকা পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বরে। বিষয়টি সামনে আসতেই জেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা। প্রশ্ন উঠছে, শিশুদের জীবনদায়ী ওষুধ নিয়েও কি কালোবাজারি বা চরম গাফিলতি চলছে? চিকিৎসকদের মতে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই প্রায় 1 বছর বয়স পর্যন্ত এই ধরনের ভিটামিন ওষুধ নিয়মিত খাওয়ানো হয়। সেই গুরুত্বপূর্ণ ভিটামিন ওষুধেই পোকা সদৃশ্য কিছু পাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে অভিভাবক ও চিকিৎসক মহলে। ঘটনাটি তারকেশ্বর তালপুর পশ্চিমপাড়া এলাকায় 2 মাসের শিশুর জন্য স্থানীয় একটি ফার্মেসি থেকে গত শুক্রবার বায়োজেন লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি ভিটামিন D3 টোন কেনেন অশোক বসাক। ওই ওষুধটি স্থানীয় একটি নার্সিংহোমে শিশু চিকিৎসক প্রেসক্রাইব করেছিলেন। বাড়িতে এনে স্ত্রী পায়েল বসাকের হাতে ওষুধটি দেন অশোক বসাক। পায়েল বসাকের দাবি, শিশুকে ওষুধ খাওয়ানোর আগেই তিনি লক্ষ্য করেন সিল করা শিশির ভিতরে মাকড়সা জাতীয় কিছু রয়েছে, কিন্তু সিল না কেটেই শিশিটি স্বামীর হাতে দেন। এরপরই অশোক বসাক বিষয়টি সংশ্লিষ্ট ফার্মেসিকে জানান এবং তারকেশ্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ফার্মেসির কর্ণধার চিরঞ্জিত দাস জানান, পুরো বিষয়টি সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে। অন্যদিকে যে শিশু চিকিৎসক এই ওষুধ প্রেসক্রাইব করেছিলেন তিনি জানান, ওষুধ তৈরির সময় যে সমস্যা হয়েছিল সেই বিষয়ে তাকে আগে জানানো হয়নি। বিষয়টি জানার পরই তিনি শিশুদের ওই ওষুধ না খাওয়ানোর নির্দেশ দিয়েছেন। তবে ওষুধ প্রস্তুতকারী সংস্থার দাবি, ওষুধের মধ্যে কোনো পোকা নেই। সংস্থার বক্তব্য অনুযায়ী টেকনিক্যাল সমস্যার কারণে ওষুধ প্রস্তুতের সময় প্রয়োজনীয় উপাদান ঠিকমতো মিক্সিং হয়নি। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট ব্যাচের সমস্ত ওষুধ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও প্রশ্ন থেকেই যায়, শিশুদের জন্য তৈরি ওষুধে এমন গাফিলতি কিভাবে সম্ভব? আর যদি সময় মতো ধরা না পড়তো তাহলে কি হতো? শিশুদের ওষুধে সামান্য ভুলও মারাত্মক হতে পারে। এই ঘটনায় প্রশাসনের কড়া পদক্ষেপ, স্বচ্ছ তদন্তের এখন একমাত্র দাবি। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমার স্ত্রী ওষুধটা শেষ হয়ে গেছিলো। আমরা নিয়ে এসেছি লোকাল দোকান থেকে। নিয়ে আসার পর আমার স্ত্রী ওষুধটা খাওয়া বলে প্যাকেটটা খুলে শিশিটা করে দেখছে ভেতরে একটা পোকা থাকে। মানে এটা কি সেকেন্ড বার নিয়েছিলেন ওষুধ? হ্যাঁ, সেকেন্ড বার। প্রথমবার যে হয় শেষ হয়ে গেছে, আরেকবার। আচ্ছা, মানে এই সঞ্জীবন থেকে আপনাকে প্রেসক্রিপশন? এখানে এটা লোকাল দোকান থেকে। কি 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 কোন ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা করেছিল? সীমন্ত আজ কি বললো এখানে এসেছিলেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললো, আমরা কোম্পানির সঙ্গে এ করবো, ওষুধ দেওয়া বন্ধ করে দেবো। ব্যাংকে যারা যারা লিখেছে, আমরা যতজনকে দেওয়া আছে সবাইকে বন্ধ করে দেবো। কোনো জায়গায় অভিযোগ করেছেন? অভিযোগ বলতে বিএমএর কাছে BMH কাছে গেলো, বিএমএইচের কাছে চিঠি দেওয়া আছে। মানে যে এই ওষুধটা একটা খারাপ, কি ছিল ওষুধের ভেতরে? পোকা টাইপের একটা মশলা, কি টাইপের, মানে পোকা জাতীয় জিনিস। কত বয়সের বাচ্চাকে খাওয়াচ্ছিলেন? এই 2 মাস 10 দিন। 2 মাস 10 দিন। আচ্ছা দাদা, এই যে ধরুন এইভাবে ওষুধ বিক্রি হচ্ছে, আজকে যদি আপনার শিশু এরকম হয়ে যেত তাহলে আপনার শিশু তো ক্ষতি হতে পারত। হ্যাঁ, কি অবশ্যই। বলবেন এই ধরনের যে ওষুধগুলো বিক্রি হচ্ছে? এরকম কিভাবে হতে পারে? তো স্টেপ নেওয়া দরকার। এরকম ওষুধ যাতে না বিক্রি হয়, ঘটনা ঘটার আগে এরকম দেখা। এটা কি জাল ওষুধ বলে মনে করছেন আপনারা? আমরা কি বলবো বলুন তো, জালও হতে পারে। মানে শিশুদের জীবন নিয়ে ছেলে খেলা চলছে। শিশুদের জীবন নিয়ে তো। কি নাম আপনার? কি নাম? অশোক বসা। দেখুন, এই যে ওষুধটা লেখা হয়েছে, ওষুধটা যে আমি লিখেছি আমার প্রেসক্রিপশনে, সেটা তো আমার জেনে শুনে এরকম লেখার কথা নয়। কারণ জেনে শুনে আমি একটা বাচ্চা যে সদ্যজাত শিশু, তাকে নিশ্চয়ই এটা আমি লিখবো না। এটা লেখা হয়েছে এবং পরে ধরা পড়েছে, যারা কিনে নিয়ে গেছে তারা ডিটেক্ট করেছে যে ভেতরে কিছু একটা ফরেন বডি আছে। সেটা কোনো আরশোলা হতে পারে বা কোনো যে কোনো একটা আদার দেন মেডিসিন পার্টিকেলস। তো সেটা আমার তো পার্টি যেহেতু ডিটেক্ট করেছে, সেটা আমার জানার কথা না। তো তারপর সেটা যেহেতু আমি প্রেসক্রাইব করেছি, সেটা আমার ইনডাইরেক্টলি আমার একটা দায়িত্ব এসে যায় যে জিনিসটা কেন হলো। এবং আমি যেটা জেনেছি যে কোম্পানির কাছে যেটা ফোন গেছে বা আমাকে যেটা বলেছে, একটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, কিন্তু সেটা আমাদের কাছে জানানো হয়নি বা আমরা না জেনেই ওষুধটা লিখেছি।
এরকম ওষুধ আমরা লিখেছি, আগেও লিখেছি, কিন্তু এটা যেহেতু সমস্যাটা ধরা পড়েছে এখন ফোকাসে এসেছে। এখন যেটা ভবিষ্যতে যেটা করতে চাইছি, যে ওষুধ তো ব্যান হবেই এখান থেকে, বা আমরা যারা লিখি ওষুধগুলো, তো যাতে এই ধরনের ভুল ভ্রান্তি ওষুধে কোম্পানিরা না করে সেটা তো আমাদের কাছে কিছু নেই, এটা তারা দেখবে এবং পার্টি প্রপার চ্যানেলে সেটা প্রোটেস্ট করেছে এবং তারা যা ব্যবস্থা নেয় সেই অনুযায়ী চলতে হবে। তো দেখুন, আমরা তো ওষুধ লিখবো, আমরা কোনটা পিডি কোনটা অন্য কি কোম্পানির ওষুধ সেটা তো আমরা জানি না। আমরা মুম্বাই একটা ম্যানুফ্যাকচারিং হয়, সেটা আমরা দেখেছি, কোম্পানি মার্কেটিং করে, সেই জন্য লিখেছি। ওষুধের অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে কোনো প্রবলেম ছিল না কোনো দিনই। হয়েছিল সমস্যাটা হচ্ছিল যে ওষুধটা শেষ হয়ে গেছে, এক শিশে খাওয়ানো শেষ হয়ে গেছে। এই শিশেটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর যখন খাওয়াতে যাবে তখন আমার বৌমা শিশিটাকে খুলে আমার নাড়া দিচ্ছে, মরছে নাড়াচ্ছে, দেখে না এই পোকাটা। তখনই সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে ডাক করে যে দেখো শিশের ভেতর একটা কি আছে। তখন আমার ভাইপো সব ভালো করে লাইট দিয়ে দেখছে একটা যে কোনো পোকা, জীবাণু পোকা। তা পোকাটা হতে তখন এ কী করেছে, কাস্টমার গিয়ারে ফোন করে, এই কোম্পানি কাস্টমার গিয়ারে ফোন করতে প্রথমে একটা বেড়া ছেলে বলে যে আমরা কি করব। তারপরে মেয়ের সাথে পরে একটা মেয়ে ছেলে ধরে, মেয়ে ছেলেটা ধরার পরে বলছে ওর দ্বারা হতেই পারে, মানে পোকা থাকতেই পারে, ওর দ্বারা হতেই পারে। তা আমরা কি করতে পারবো, আমরা কি ওষুধটা যে পাল্টে দিয়ে আসবো? তখন গেলে কিন্তু আমার ভাইপুরো মেজাজ খাটতে হলো আর আমারও মেজাজটা খাটতে হলো। আর ঠিক আছে, তোমরা যখন কী করবে কি হবে তাহলে পরেই হোক এটা। তখন আমরা মিডিয়াকে খবর দিই। এটা আমার প্রথম গেছে আমাদের তারকেশ্বর বদ্রীপুর হসপিটালে যে এসএস আছেন, এসএসের কাছে জানা হয়েছে। এবার ভিডিও যাব, এবারে যে এখানে ডাক্তারবাবু দেখতেন সেই ডাক্তারবাবু বলে যে একবার জিনিসটা দেখি, সে দেখলো, দেখা করে বলে যে আমি এই ওষুধ আর তো লিখছি না। সঞ্জীবী নার্সিংহোমে ওই সীমন্ত ভূমি যে বসেন ডাক্তারবাবু, উনি, আমার নাম শঙ্কর বসাক। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানেই হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানেই হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।